আমরা ওনার ফ্রোজেন শোল্ডার আমরা ওনার ট্রিটমেন্ট করতেছি নাম্বার 4-এ। দেখেন আমরা নাম্বার 4-এ এই যে এটা হচ্ছে S2, নাম্বার 5, নাম্বার 4। আমাদের এখানে ঢোকার আগেও কি ব্যথা ছিল? সেই ব্যথাটা কি এখন আছে? কমছে, কতটুকু কমছে বলেন তো? অলমোস্ট 70 থেকে 80। 70। আচ্ছা এখন আপনি হাতটা উঠান তো দেখি প্র্যাকটিক্যালি কতটুকু উঠছে। হাত কি আপনার উঠছে? হ্যাঁ, উঠছে। আপনি সোজা করে উঠান প্লিজ, দুই হাতে একসাথে উঠান। হাত কি এখন ওঠে? হ্যাঁ, উঠছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, ফিজিওথেরাপি, অস্টিওপ্যাথি অ্যান্ড কায়োপ্র্যাকটিক চিকিৎসক। আমরা এখন একটা ফ্রোজেন শোল্ডার, উনি আমাদের একদম নতুন পেশেন্ট, আজকে প্রথম চিকিৎসা নেওয়ার জন্য আসছেন। তো ওনাকে আমরা একটু অ্যাসেসমেন্ট করব। আমরা এই অ্যাসেসমেন্টটা করে কোথায় ট্রিটমেন্ট করি না করি সব আপনাদেরকে একটু দেখাবো। দেখেন ফ্রোজেন শোল্ডারের জন্য কোথায় আমরা ট্রিটমেন্ট করে ফ্রোজেন শোল্ডার রোগী ভালো হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ওনার হচ্ছে এই লেগটা একটু লং, এই লেগটা অনেক শর্ট। আমরা যদি একটু উঠাই দেখি ডেরিফিল নেগেটিভ। ডেরিফিল নেগেটিভ হলে সাধারণত আমরা যে জায়গাটাতে বেশি ফোকাস করি সেটা হচ্ছে নাম্বার 4। আপনার কি এখানে একটু পেইন আছে না? পেইন আছে। দেখেন ওনার কিন্তু ফ্রোজেন শোল্ডার হাতে আমরা মারতেছি এখানে। হ্যাঁ, মেকানিজমটা দেখ। আগে সঠিক ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। কায়োপ্র্যাক্টররা আপনার রোগের রুট কজটাকে ফাইন্ড আউট করে চিকিৎসা করে। অনেকে মনে করেন যে কায়োপ্র্যাকটিক শুধু ঠাস করে ফুটালাম আর কায়োপ্র্যাকটিক হয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। কায়োপ্র্যাক্টররা একদম জেনুইন প্র্যাকটিস করে এবং পেইন ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে ইফেক্টিভ প্র্যাকটিস করে হচ্ছে কায়োপ্র্যাক্টররা। কেন বলছি দর্শক, দেখেন আমরা ওনার ফ্রোজেন শোল্ডার আমরা ওনার ট্রিটমেন্ট করতেছি নাম্বার 4-এ। দেখেন আমরা নাম্বার 4-এ এই যে এটা হচ্ছে S2, নাম্বার 5, নাম্বার 4। এখানে যেটা একটু পুরো নাম্বার ফাঁসটাকে যদি আমরা একটু নিতে করে দিই, যেহেতু নাম্বার 4-এ ওনার প্রবলেম আছে। এখানে একটু পেইন লাগে না? জি। ওকে, অলরেডি দেখা শেষ। আমরা এবার আরেকটা স্ট্রাকচার দেখবো ওনার ফ্রোজেন শোল্ডার। আবারও বলছি ওনার কিন্তু ফ্রোজেন শোল্ডার। কি একটা পাগলের মতো চিকিৎসা করতেছি, তাই না? ব্যাপারটা হলো ওনার হাতের সমস্যা, আমরা চিকিৎসা করতেছি পেটে এবং কোমরে। দেখেন পেটে এবং কোমরে কি জন্য চিকিৎসা করতেছি সেটাও আমি একটু ব্যাখ্যা করবো একটু পরে। আপনি এই পাটা একটু ভাঁজ করবেন প্লিজ। ভাঁজ করেন, আরো ভাঁজ করেন। ইয়েস, আরো ভাঁজ করেন, আরো ভাঁজ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটু পেইন আছে না? অনেক পেইন না? গুড। আমরা এখন যে স্ট্রাকচারটা রিলিজ করলাম এটাকে বলি ইলিওপsoas। এই ইলিওপsoasটাকে একটু অ্যাক্টিভেট করলাম অথবা রিলিজ করে দিলাম। আমরা এখন একটু পেশেন্টের রিভিউ নেব। আচ্ছা, আমরা এখন যে পেশেন্টটাকে ট্রিটমেন্ট করলাম ওনার একটু নাম পরিচয় তো জানবই, এবং ওনার কি প্রবলেম ছিল এবং ওনার কোথায় ট্রিটমেন্ট করলাম, ওনার কি শোল্ডার জয়েন্টে আমরা হাত দিছি না দিছি সেটাও একটু ওনার মুখেই শুনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা এবং আপনি কোথা থেকে আসছেন? মোহাম্মদ করিমুল হক, আমি মিরপুর থেকে আসছি। মিরপুর থেকে আসছেন। আপনি কি করেন বলেন? আমি রিটায়ার্ড পারসন। গভর্নমেন্ট সার্ভিস রিটায়ার্ড। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি কি প্রবলেম নিয়ে আসছিলেন আমাদের আমার এখানে? ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার ছিল। কোন হাতে ফ্রোজেন শোল্ডার ছিল? বাম হাতে ফ্রোজেন শোল্ডার ছিল। আমরা কি হাতে এখন পর্যন্ত হাত দিছি আপনার? আচ্ছা এখন আপনি হাতটা উঠান তো দেখি প্র্যাকটিক্যালি কতটুকু উঠছে। হাত কি আপনার উঠছে? হ্যাঁ, উঠছে। আপনি সোজা করে উঠান প্লিজ, দুই হাতে একসাথে উঠান। হাত কি এখন ওঠে? হ্যাঁ, উঠছে। আচ্ছা আমরা কি এখন পর্যন্ত, একদম সত্যি কথা বলবেন, হ্যাঁ, আমরা কি এখন পর্যন্ত আপনার শোল্ডারে কোনো হাত দিছি? না। টাচ করছি কোনো? না। টাচও করিনি। না। আমরা এখন পর্যন্ত হাতও দেইনি, তাই না? হাতটা নামান। আচ্ছা আপনার শোল্ডারে কি ব্যথা ছিল? ব্যথা ছিল। আমাদের এখানে ঢোকার আগেও কি ব্যথা ছিল? জি। সেই ব্যথাটা কি এখন আছে? কমছে, কতটুকু কমছে বলেন তো? অলমোস্ট 70 থেকে 80। 70। তো দর্শক আপনাদেরকে বারবারই বলি, আপনারা হোপলেস হবেন না। ব্যথার চিকিৎসায় হোপলেস হওয়ার কিছু নেই। তার কারণ হোপলেস হচ্ছেন এই জন্যই আপনারা অনেক জায়গাতে অনেকভাবে প্রতারিত হচ্ছেন, অনেক জায়গাতে চিকিৎসা নিচ্ছেন, ভালো হচ্ছেন না, যার কারণে আপনারা হোপলেস হয়ে যাচ্ছেন। একটা পর্যায়ে আমাদের কাছে এরকম ফোন আসে যে এটা আসলে ট্রিটমেন্ট আসলে সঠিক না ঠিক। অনেকে কমেন্ট করে যে এটা কি ম্যাজিক নাকি, এটা কি জাদুমন্ত্র নাকি। কায়োপ্র্যাকটিক প্র্যাকটিস যারা করে তাদের কাছে এটা ম্যাজিক।
যে কাইরোপ্র্যাক্টররাই অনলি রুট কজটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করে। অন্য কোনো প্রফেশনাল লোক কিন্তু আপনার রুট কজটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করে না। আপনি অন্য জায়গাতে চিকিৎসাও নিয়েছিলেন তাই না? জি, জি, জি। আপনাকে কি এক্সারসাইজ দিছিল বলেন তো? এই 4টা এক্সারসাইজ 4টে এক্সারসাইজ দিছিল, হাত উপরে উঠাইতে বলছিল, হাত নিচে নাম। হ্যাঁ। তাতে কি উপকার পাচ্ছিলেন আপনি? তাতে তেমন কোনো উপকার হয়নি। খুব উপকার পাচ্ছিলেন না আপনি? অনেকদিন ধরে ওষুধও খাচ্ছিলেন জি, মনে হয়। পেনকিলার দিয়েছি। কতদিন খাইছেন আপনি বলেন তো? ধরেন যে মাস খানেক। আমরা কি ইনজেকশন দিছি আপনাকে? না, কিচ্ছু না। আমরা কি পেইন কিলার খাওয়াইছি আপনাকে? না, কিচ্ছু না। আমরা কি আপনার শোল্ডার জয়েন্টে এখন পর্যন্ত হাত না, দিছি? না, না। শোল্ডার জয়েন্টে এখন পর্যন্ত হাতও দেইনি। আমাদের দ্বারা যে সব রোগী ভালো হয় আমি কখনোই বলি না যে আমার দ্বারা একদম 100% রোগী ভালো হয়, কিন্তু আমাদের কাছে অলমোস্ট 99% পেশেন্ট ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। যারা একটু সময় নিয়ে ট্রিটমেন্ট নেয়, আমরা যেভাবে প্ল্যান করি, আপনারা যদি এই প্ল্যান অনুযায়ী ট্রিটমেন্ট করেন তাহলে 99% পেশেন্ট আমাদের দ্বারা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনি ব্যথা রোগীদের সম্বন্ধে কিছু বলবেন নাকি, অথবা ফ্রোজেন শোল্ডার রোগীদের সম্বন্ধে? জি, আমি এখানে এসে আমি খুব আরাম পেলাম। আমার ব্যথাটা খুব অসহনীয় ছিল আর কি। তো জি। এই ট্রিটমেন্টের পরে আমি অলমোস্ট 80% 80%। আমি সুস্থ বোধ করছি আর কি। ওকে, তা আমি সাজেস্ট করবো যারা এই ধরনের রোগে আক্রান্ত আছেন ওনারা আপনার কাছে যেন আসে আর কি। জি, আমি এটা অনুরোধ করবো আর কি। থ্যাংক ইউ। আপনারা যারা দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগতেছেন তারা অবশ্যই আমাদের মতো যারা ফিজিওথেরাপি, অস্টিওপ্যাথি এন্ড কাইরোপ্র্যাকটিক প্র্যাকটিস করে এই ধরনের একজনকে দেখাবেন। আশা করি ইনশাল্লাহ খুবই বেনিফিটেড হবেন। আপনারা যদি আমাদের আশেপাশে থাকেন তাহলে আমাদের কাছে একবার হলেও ভিজিট করতে আসবেন। আশা করি ইনশাল্লাহ একটা সেশনে অনেক বেশি উপকৃত হবেন। তো আমরা বরাবরই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা। সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয়। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, পেইন ফ্রি লাইফ, হ্যাপি লাইফ।